আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিবাস কিচেন। আজকে আপনাদেরকে দেখাবো পারফেক্ট দুধ চিতই পিঠার রেসিপি। পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি হাঁড়িতে 4 লিটার পরিমাণ দুধ আমি জাল করে নিচ্ছি। দুধের মধ্যে আমি 2-3টা এলাচ আর 2টা তেজপাতার টুকরো দিয়ে দিয়েছিলাম। দুধটা কিন্তু অনেকক্ষণ ধরে জাল করে নিচ্ছি। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিব আমি এখানে খেজুরের গুড়টা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, আর যদি কম মিষ্টি খান তাহলে মিষ্টির পরিমাণটা একটু কমিয়ে দিবেন। আমি এখানে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিব ভালো করে। গুড়টা দেওয়ার পরে কিন্তু দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু পুরোটাই গুড় ব্যবহার করবেন না দুধ চিতই পিঠার জন্য। অর্ধেক পরিমাণ চিনি ব্যবহার করবেন আর অর্ধেক গুড় ব্যবহার করবেন, না হলে কিন্তু দুধটা জমে যেতে পারে। এখানে আমি নারকেল কোড়ানো ব্যবহার করছি। এখানে আমি একটা আস্ত নারকেল কোড়ানো দিয়ে দিলাম। নারকেল কোড়ানোটা দিয়ে কিছুক্ষণ জাল করে আমি চুলার জালটাকে বন্ধ করে নিব। এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব। এই শীতে দুধ চিতই পিঠা কিন্তু খেতে ভীষণ মজা, সকলের খুব পছন্দের একটা খাবার। শীতের সকালে গরম গরম দুধ চিতই পিঠাগুলোকে কিন্তু আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। একে একে আমি সবগুলো পিঠা দিয়ে দিলাম শিরার মধ্যে। এখন এই শিরা পিঠাগুলোকে আমি 3-4 ঘন্টার জন্য রেখে দিব। 3-4 ঘন্টা পর এই তো আমার পিঠাগুলো দেখতে পাচ্ছেন একদম রসে টইটুম্বর হয়ে গেছে। আপনাদের একটা পিঠা ভেঙে দেখাচ্ছি, খুবই সফট হয়েছে কিন্তু পিঠাগুলো, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। আপনারা বাসা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এই দুধ চিতই পিঠার রেসিপিটা। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।